এই কিভাবে লিখবো, যেমন এখান থেকে চোখটা সোজা উপর দিকে নিয়ে, উপর থেকে নিচে দিকে চোখটা বানাবেন সোজা, এখান থেকে এভাবে দিবেন। এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে যে ইংরেজি 26টি লেটারগুলো কিভাবে আমরা ব্ল্যাক বোর্ডের মধ্যে লিখব এবং চক সিলেটের মধ্যে লিখব, বাচ্চাদেরকে সুন্দর করে লেখাগুলো শিক্ষা দিব, সে সম্পর্কে আজকে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, আশা করি এখান থেকে খুব সুন্দর আপনারা ইংরেজি 26টি লেটারগুলো লেখা শিখতে পারবেন এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবেন। ভিডিওটি আমি অনেক পূর্বে করতে চেয়েছিলাম। এই ভিডিও সম্পর্কে আমি শর্ট ভিডিও দিয়েছি, ভিডিওটি করেছিলাম অর্ধেক রোজার ঈদের পরে। তারপরে যে কোনো একটা সমস্যার কারণে ভিডিওটি আর করতে পারি নাই। এখন একটু সময় হয়েছে, সেজন্য ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। ভিডিও অবশ্যই দেখবেন। আমি জুম করে এই ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব, অনেক কাছে ক্যামেরাটা ধরবো, আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বতে চলে যাই। আপনাদের সুবিধার জন্য এই ছোট ছোট করে লিখে দেখানো, যদি বড় করে লিখে দেখাই তাহলে চোখটি ভেঙে যায়, আমার লিখতে কষ্ট হয়। আপনার বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কিভাবে লিখবো, যেমন চোখটা নিচ থেকে 3 আঙ্গুল ধরে উপরের দিকে এভাবে নিয়ে যাবেন, উপর থেকে আবার নিচের দিকে এভাবে নিয়ে যাবেন চোখটা সোজা। এখানেও সোজা হবে, এখানেও সোজা হবে। এখান থেকে চোখটা এভাবে ধরে এইভাবে সোজা মাঝখানে টানটা দিয়ে দিবেন। নিচে এভাবে চিকন করে একটা দাগ দিবেন, এখানে চিকন করে একটা দাগ দিবেন। এখানে আরো সুন্দর করে স্টাইল করে ইয়াটা দেওয়া যায়, এগুলো দিতে গেলে সময় লাগবে। আপনি বাচ্চাদেরকে যখন খাতায় লেখা দিবেন তখন অবশ্যই এগুলো দিবেন আর এই মুখটা মেরে দিবেন। আশা করি বুঝতে পারছেন। বি কিভাবে লিখবো, যেমন উপর থেকে চোখটা নিচের দিকে সোজা আয়ের মতো নিয়ে আসবেন এভাবে। এখান থেকে চোখটা এভাবে সোজা করে ধরে এইভাবে চিকন করে নিয়ে যাবেন, আগের থেকে আপনি রাউন্ডটা ঘোরাবেন। এই আবার এখান থেকে চোখটা এভাবে নিয়ে এই সোজা আগের থেকে রাউন্ডটা ঘোরাবেন। এখানে 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 চিকন হবে। আমরা যেভাবে লিখি, যেমন এই এভাবে, অর্থাৎ বি এভাবে দিয়ে এভাবে দিয়ে এখানে আর এখানে আমরা সোজা করে লিখবো। এই টানগুলো এভাবে দিব, যেমন এভাবে সোজা করে নিয়ে এই এই সোজা, এরকম সোজা হবে। আশা করি বুঝতে পেরেছেন। সি কিভাবে লিখবেন দেখেন, এভাবে চোখটা এভাবে সোজা করে নিয়ে এইভাবে নিয়ে এই যেদিকে নিয়ে আগের থেকে রাউন্ড করে এভাবে দিয়ে দেবেন। এটা হচ্ছে সি। আমরা অনেকে এভাবে লিখি, যেমন এই অনেক অনেক প্রকার লেখে এভাবে। ডি কিভাবে লিখবো, যেমন এইভাবে চোখটা সোজা করে ধরে আয়ের মতো নিব এইভাবে। এরপর এখান থেকে সোজা নিয়ে এভাবে সোজা করে নিয়ে আগের থেকে আমরা এই রাউন্ডটা ঘোরাবো। এবার একটা মোটরসাইকেল চালাইলে তো আপনার আগের থেকেই টার্নিংটা ঘুরতে হয়। যদি জায়গার যায় যদি টার্নিং ঘুরতে যায় তাহলে আপনার 19-20 হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। সেজন্য আমরা আগের থেকেই রাউন্ডটা ঘোরাবো ইনশাআল্লাহ। আগের থেকে প্রস্তুতি নিব যে এখানে একটা রাউন্ড হবে, তাহলে এবার সোজা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ই কিভাবে লিখবো, যেমন আয়ের মতো সোজা নেবেন, এরপরে এখান থেকে সোজা একটু এরকম করে দিয়ে দিবেন। এখান থেকে আবার সোজা এই মাঝখানের অংশটা দিবেন, এই নিচ থেকে এবার সোজা নিয়ে এই এটার তুলনায় এটা একটু লম্বা হবে। অনেকে এটা ভুল মনে করে, আসলে ভুল নয়। এখানে একটু চিকন করে দাগ দিবেন, অথবা আপনি একটু এক্সট্রার জন্য এখান থেকে এইভাবে দিতে পারেন। এরপরে এইখান থেকে আবার নিয়ে এইভাবে দিতে পারেন। এটা আপনি যত ডিজাইন সময় করে দিবেন, ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। এই টানটা অনেকে কঠিন মনে করে, এই টানটা এইভাবে সোজা নিয়ে আস্তে করে চোখটা এইভাবে বৃদ্ধাঙ্গটা নিচে থেকে নেমে যাবে। দেখেন 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 এই চোখটা ঘুরবে আর কি। সবকিছু হাতের মধ্যে কৌশল। এই লিখতে পারলে অবশ্যই আমরা এফ লিখতে পারবো, যেমন সোজা করে চোখটা এভাবে নিয়ে নিচের দিকে। এরপরে এখান থেকে আমরা চোখটা সোজা করে এই লিখছি যেভাবে এভাবে। এরপরে এইভাবে মাঝখানের অংশটা দিব, এখানে একটা দাগ দিব চিকন করে, এখানে একটা দাগ দিব। আশা করি বুঝেছেন। এই অংশটা আবার দেখাচ্ছি, এভাবে নিয়ে এই যত চিকন করে দিতে পারেন। জি কিভাবে লিখবো, যেমন
এখান থেকে চোখটা এভাবে ধরে এভাবে সোজা নিয়ে সি এর মতো এভাবে নেওয়ার পরে এখান থেকে চোখটা এভাবে নিয়ে রাউন্ড করে এই উপর দিয়ে ঠেলে দিন। এটা হচ্ছে জি। এইচ কিভাবে লিখবো, যেমন সোজা করে নিচের দিকে এভাবে আয়ের মতো দিব, এইখান থেকে আর একটা আই দিব এভাবে, মাঝখানের অংশটা এভাবে টান দিব, এখানে চিকন করে দাগ দিয়ে দিব, এখানে চিকন করে দিব। এই প্রত্যেকটা ভাগ নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আই কিভাবে লিখবো, যেমন খেয়াল করুন, উপর থেকে চোখটা নিচের দিকে এভাবে সোজা নামাবেন, সোজা, যত সোজা নামাতে পারেন এবার সোজা ধরবেন। এটা একটু স্টাইল করতে পারেন, যেমন এখান থেকে একটু এভাবে নিতে পারেন, এখানে চিকন করে, এখান থেকে একটু এভাবে নিতে পারেন, এরপরে এখান থেকে একটু এইভাবে, এখান থেকে একটু এইভাবে এই মাথাগুলো তুলে দিতে পারেন। হুম, এগুলো করতে সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যত সুন্দর করে দিতে পারেন এই জায়গাগুলো, না পারলে আপনি চিকন একটা দাগ দিয়ে দেবেন এভাবে। আশা করি বুঝেছেন। যেই কিভাবে লিখবেন, যেমন এভাবে সোজা নিয়ে এই এইভাবে যে লিখবেন। সে কিভাবে লিখবেন, যেমন সোজা আয়ের মতো এইভাবে নেবেন প্রথমে, এরপরে এখান থেকে চোখটা সোজা ধরে উপর দিকে এভাবে নেবেন, এখানে সমান হবে, এখানে সমান হবে, এখানে সমান হবে। এখান থেকে চোখটা ধরে এইভাবে আবার সোজা নেবেন আপনি, এখানেও সমান হবে, সোজা এখানে এখানে বরাবর হবে। এল কিভাবে লিখবো, যেমন সোজা চোখটা নিচে দিয়ে এভাবে নামাবেন, এখান থেকে এইভাবে সোজা এভাবে নেবেন। এই টানটা অনেকের কঠিন মনে হয়, যেমন এইভাবে নিয়ে এই আস্তে করে চিকন করে দেবেন, এইভাবে নিয়ে এই, হাতের উপর চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এম কিভাবে লিখবো, যেমন খেয়াল করুন, নিচ থেকে চোখটা সোজা উপর দিকে এভাবে নেবেন, উপর থেকে আবার নিচের দিকে এভাবে, আবার নিচ থেকে উপর দিকে এভাবে, আবার উপর দিকে সোজা নিচের দিকে এভাবে। অর্থাৎ এখানে ফাঁক এখানে ফাঁক সমান হবে, আর এখানে চিকন করে দাগ দিয়ে দিবেন, এটা নিচের দাগের সাথে এভাবে ভেজে যাবে। আমরা যেটা লিখি সেটা হচ্ছে যে এইভাবে, যেমন এতটুকুর মধ্যে, সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এক একজন এক এক রকম লেখে, এটা বাচ্চাদের লিখতে সুবিধা হয় আর কি। এন কিভাবে লিখবো, যেমন নিচ থেকে চোখটা সোজা উপর দিকে এভাবে নেবেন, উপর থেকে আবার নিচের দিকে, আবার নিচ থেকে উপরের দিকে এভাবে। এই এই ফাঁকাটুকু যেন সমান হয়। ও কিভাবে লিখবো, যেমন এবার সোজা নিয়ে এভাবে নিয়ে আবার সোজা নিয়ে এই, অর্থাৎ এবার সোজা করে চোখটা ধরবেন, ধরার পরে সোজা নেবেন নিচের দিকে, এবার সোজা এবার হাত থাকবে, আবার সোজা উপরের দিকে নিয়ে সোজা উঠে যাবে। ও ফি কিভাবে লিখবো, যেমন বি এর মতো এভাবে নিয়ে আগের থেকে আমরা রাউন্ড করাবো। ফি ফিও কিভাবে লিখবো, যেমন দেখেন এইভাবে ওর মতো নিয়ে, একই নিয়ম, এইভাবে নিয়ে আগের থেকে রাউন্ড করাবেন, এরপর উপরের দিকে চোখটা করে এই এই মাঝের অংশ থেকে এই টানটা দিয়ে দিবেন। এটা হচ্ছে যে কিউ। আর কিভাবে লিখবো, যেমন এবার সোজা করে আয়ের মতো নামাবো, তারপর এখান থেকে চোখটা এভাবে ধরে সোজা করে নিয়ে এই ফি এর মতো এটা দিতে হবে, এরপর এইখান থেকে আমরা সোজা করে নিচে দিয়ে নামাবো। এই, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাশ কিভাবে লিখবো, একটু বড় করে লিখে দেখায়, যেমন এভাবে নিয়ে এই, এটা অনেকে কঠিন মনে করে, আসলে কঠিন নয়, এটাই আমার তো মজা লাগে লিখতে। এটা আরেকটা নিয়মে লেখা যায়, যেমন এইভাবে নিয়ে এভাবে নিয়ে এই এভাবে লেখা যায়। ঠিক কিভাবে লিখবো, যেমন এখান থেকে চোখটা এভাবে ধরে এই, বড় করে লেখার কারণে একটু 19-20 হতে পারে লেখাগুলো, কোনো মন্তব্য করে সেগুলো তার দাগ দিয়ে মাপ দিয়ে লিখতেছি না। এই ইউ কিভাবে লিখবো, যেমন এভাবে চোখটা সোজা করে এভাবে ধরে আগের দিকে রাউন্ডটা ঘুরাবেন, এভাবে নিয়ে এই। ভি কিভাবে লিখবো, যেমন উপর থেকে নিচের দিকে চোখটা এভাবে নিয়ে এখান থেকে আবার উপর দিকে নেবে, এখানে সোজা এখানে সোজা এখানে সোজা, এরকম থাকবে সমান।
আর আমরা অনেকে কি করি এভাবে দিই। ডব্লিউ কিভাবে লিখবো, যেমন এখান থেকে চোখটা এভাবে নিচে দিকে নামাবো, এখান থেকে উপর দিকে উঠাবো, এখান থেকে আবার নিচে দিকে নামাবো, এখান থেকে আবার উপর দিকে উঠাবো। ডব্লিউ। এক্স কিভাবে লিখবো, যেমন এখান থেকে চোখটা এভাবে ধরে এই নিচে দিকে নামাবো সোজা, এখান থেকে আবার সোজা চোখটা ধরে এই নিচে দিকে নামাবো, এই নিচে কোনো দাগ করে দিয়ে দিবেন। ওয়াই কিভাবে লিখবো, যেমন এভাবে চোখটা নিচে দিকে নামাবো, এইভাবে ভি এর মতো, এখান থেকে এবার ধরে নিচের দিকে এভাবে দিয়ে দিব সোজা, এই এটা হচ্ছে তো ওয়াই। জেড কিভাবে লিখবো, যেমন দেখেন এখান থেকে এবার সোজা করে নিয়ে এই সোজা, এখান থেকে সোজা, এইখান থেকে আবার সোজা করে নিয়ে এই সোজা, এলে টানার মতো। আশা করি বুঝতে পেরেছেন।